الإنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال رسول الله صلى الله عليه وسلم من لم يشكر الناس لم يشكر الله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں
तकबीर में कलमा में नमाजों में अज़ा में है नाम इलाही से बिना नाम मोहम्मद, है नाम इलाही से बिना नाम मोहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तेरी में, फरमाते हैं आदम तो मुझे खुल्द तेरी में, लिखा हुआ तू बाब मिला नाम मुहम्मद, लिखा हुआ तू बाब मिला नाम मुहम्मद। है नीम में महबूब मतलब का इशारा, है नीम में महबूब मतलब का इशारा, फिर क्यों ना हो महबूब खुदा नाम मुहम्मद, फिर क्यों ना हो महबूब खुदा नाम मुहम्मद। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، رب أزلي خلق الخلق كمالا. لا ضد ولا ند ولا حد لمولاه، لا ضد ولا ند ولا حد لمولاه، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا. الحمد لله. বলে বিচ্ছুক মহিলা মাদ্রাসার কর্তৃক আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম জাতির মাতার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, আমি কুরআনে কারীমের একখানা আয়াতে কারিমা আপনার সামনে তেলাওয়াত করেছি। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে একটু করে হাদিসের অংশ পড়েছি। আল্লাহ তাআলা আয়াত ও হাদিস সামনে রেখে কিছু কথা বলার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা মানুষকে একটা উদ্দেশ্য করে দুনিয়াতে পাঠাইছে। দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষকে পাঠাইছেন, একটা উদ্দেশ্য করে পাঠাইছেন, বান্দা তুই আমার ইবাদত করবি, আমি আল্লাহর ইবাদত করবি। দুনিয়ার নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন বান্দাকে, এত নিয়ামত আল্লাহ তাআলা বান্দাকে দান করেছেন। নিয়ামতের শুকর আদায় করো বান্দা। আল্লাহ বলেন আমি নিয়ামতের শুকর, তোমরা যদি নিয়ামতের শুকর আদায় করো আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দিব রে বান্দা।
তুমি যদি নিয়ামতের শুকর আদায় না করো বান্দা, তাহলে কঠিন আযাব। ওরে বান্দা, মালিক তোমাকে নিয়ামত দিয়েছে, নিয়ামতের শুকর আদায় করো। আল্লাহ বলেন, নিয়ামতের শুকর আদায় করবা বান্দা, আমি আল্লাহ তোর নিয়ামত বাড়াইয়া দিব। এই যে কুরআনে জান্নাতের বাগান, এই যে ওয়াজ মাহফিলের আয়োজন করা আছে, এই এলাকার জন্য বড় একটা নিয়ামত। এই যে মাদ্রাসা, আম্মা জানেরা কুরআন পড়ে হাদিস পড়ি, বড় একটা নিয়ামত, এলাকার জন্য বড় একটা নিয়ামত। আল্লাহ বলেন, নিয়ামতের শুকর আদায় করো, নিয়ামতের কদর করো। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামতের শুকর আদায় করো। হাজারে হাজারে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন, এরপর বান্দা নিয়ামতের শুকর আদায় করতে পারবে না। জীবন যৌবন চলে যাবে, এরপর নিয়ামতের শুকর আদায় করতে পারবা না। তুমি যদি মালিকের কদমে সিজদা করো, দুনিয়া তোমার জীবন সব মালিকের কদমে, সব সিজদার মাধ্যমে লুটে দাও। এরপর নিয়ামতের শুকর আদায় করতে পারবা না। আল্লাহ তাআলা তোমার আমার দুইটা হাত দিয়েছেন, বড় একটা নিয়ামত। দুইটা চক্ষু দিয়েছেন, বড় একটা নিয়ামত। বান্দা নিয়ামতের শুকর আদায় করো, নিয়ামতের শুকর আদায় করো, আল্লাহ তাআলা তোমার নিয়ামত বাড়াইয়া দিবেন। কত মানুষে দুইটা পাও নাই, তোমার তো দুইটা পাও আছে। শুকর আদায় করার দরকার। ঢাকাতে গেলে দেখা যায় অনেক মানুষের পাও নাই, হাত নাই, চোখ নাই, অন্ধের মতো চলাফেরা করতেছি, মনে বড় বেতানি করতেছে। আর তবে মালিকই এত সুন্দর চেহারা দান করেছেন, এত সুন্দর হাত দিয়েছেন, এত সুন্দর পাও দিয়েছেন, শুকরিয়া আদায় করবা বান্দা, আল্লাহ বলেন নিয়ামত বাড়াইয়া দিন। কারণ অনেক মানুষ আছে হাত নাই, চক্ষু নাই, মানুষের কাছে হাত বাড়ায়া ভাড়ায়া ভিক্ষুকের মতো ভিক্ষা করতেছে। তোমার তো আল্লাহ তাআলা সুন্দর দুইটা হাত দিয়েছে, চক্ষু দিয়েছে, দুইটা কান দিয়েছেন। তাহলে তোমার যদি এই কান না থাকতো, হাত না থাকতো, তাহলে তো তুমি মানুষের মতো এরকম ভিক্ষুকের মতো হাত করতে পারতা। ওনাকে জিজ্ঞাসা করলে, ভাই আপনার কেমন লাগে? বলে, ভাই আল্লাহ তাআলা আমাকে এরকম সৃষ্টি করেছে, শুকরিয়া আদায় করা দরকার, একটু বড় বেতা লাগে না। তোমার একটু পাও কেটে গেলে, হাত কেটে গেলে, মাথা ব্যথা হলে অনেক কষ্ট লাগে। আর ওই যে বান্দার চক্ষু নাই, হাতও নাই, এরপর কষ্ট লাগে না। এত সুন্দর দেহ আল্লাহ তাআলা দান
করেছেন, নিয়ামতের শুকর আদায় করো বান্দা। আল্লাহ বলেন নিয়ামত বাড়ায়া দিন। এই নিয়ামতের শুকর আদায় করবা কি পদ্ধতিতে? দুইটা পদ্ধতির মাধ্যমে এই নিয়ামতের শুকর আদায় করা যায়। এক নম্বর হলো মালিকের পায়ের কদমে, মালিকের পায়ে সিজদা করবা। দুই নম্বর হলো মৌলিকভাবে আলহামদুলিল্লাহ বলবা। এই দুই মাধ্যমে মালিকের শুকরিয়া আদায় করবা, শুকরিয়া আদায় করবা। আল্লাহ তাআলা এত সুন্দর দেহ বানাইছেন, সুস্থ বানাইছেন, এই নিয়ামতের শুকর আদায় করবা বান্দা, তাহলে তুমি নিয়ামত বাড়ায় দিবা। মালিক খুশি হবেন, মালিক খুশি হবেন। তুমি যদি মালিকের কদমে সিজদা করো, আল্লাহ বললেন আমি আল্লাহ তোর নিয়ামত বাড়ায় দেব। আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওরে বান্দা, তুই আমার রহমত থেকে বঞ্চিত হয়েছ না, গুনাহ করেছ। নিরাশ হইও না বান্দা। তুমি যদি মালিকের দরবারে ডাক দিয়ে বলো মালিক আমি গুনাহ করেছি, আর গুনাহ করব না, মাফ করে দেন, মাফ করে দেন। বান্দা সব সময় আল্লাহকে চাইতে পারে। আল্লাহ তাআলা একটা সময় বান্দাকে খুঁজে, কে আছো, কি সমস্যা, আমি আল্লাহর কাছে চাই, আমি আল্লাহ তোর সমস্যার সমাধান করে দিব। ওরে বান্দা গুনাহ করেছ, কিসের তুমি গুনাহ করেছো, কি ব্যাপার, গুনাহ হয়েছে, কোনো অসুবিধা নেই, মালিকের দরবারে চাও, তওবা করে দাও। আল্লাহ তাআলা তো তোমারে মাফ করার জন্য প্রস্তুত। তুমি যদি মালিকের কাছে না চাও, আল্লাহ কিভাবে মাফ করে দিবেন? দুনিয়ার কারো কাছে কোনো জিনিস চাইতে হলে তার কাছে যেতে হয়, তার কাছে চাইতে হলে কিছু মাধ্যমে তার কাছে চাইতে হয়। তদ্রূপ আবার আল্লাহর কাছে বান্দা গুনাহ করছো, মালিকের দরবারে তাকায়া বলো মালিক, ও মালিক তুমি যদি না মাফ না করো, আর যাওয়ার তো জায়গা নাই। মালিক তুমি যদি মাফ না করো, দুনিয়ার কার কাছে চাও, তুমি যদি মাফ না করো, দুনিয়ার চাওয়ার মতো জায়গা নাই, তুমি মালিক না ছাড়া। আল্লাহ তাআলা গভীর রাত শেষ আসমানে এসে বলে বান্দা তোর কি প্রয়োজন? আমি আল্লাহকে ইচ্ছা, আমি আল্লাহ তোর সকল সমস্যার সমাধান করে দিব। জাগবো না, রাত্রেও জাগবো না। আমরা একটা অভ্যাস ইমাম সাবরি দিয়ে দিলাম, উনি তাহাজ্জুদের নামাজ পড়ে এলাকার সব মানুষের জন্য চাইবে, নিজের কোনো টেনশন নাই, চিন্তাও নাই। ইমাম সাহেবের হাতে দিয়ে দিলাম, উনি এলাকার মানুষের জন্য দোয়া করবে। বরকত কি এমনি গড়ায়া পড়ে, মালিকের কাছে না চাইলে আল্লাহকে তোমাকে দিবে। দুনিয়ার কারো কাছে চাইতে হলে আগে ওর কাছে যেতে হয়, ওর কিছু মাধ্যম, অন্যের কোনো মাধ্যমে ওর কাছে চাইতে হয়। মালিকের দরবারে নেক আমল করো,
আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা জিন ও মানব জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র মালিকের ইবাদত করার জন্য। মালিকের ইবাদত করবা, তুমি দৈনন্দিন 5 বেলা 15 মিনিট করে সময় যাবে। এক ওয়াক্ত নামাজ 15 মিনিটে তুমি সময় দিতে পারো না, কমপক্ষে 2.5 ঘন্টা সময় যদি মালিকের দিতে না পারো, তোমার নতুন কপাল পোড়া হতভাগা। আর কে হতে পারে? তুমি ইমাম সাহেব মুয়াজ্জিন মসজিদে আযান দেয়, তুমি মসজিদে যাও নাই, নামাজও পড়ো না, কিভাবে তুমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করবা? আমি তো আগেই বলছি 2টা মাধ্যমে নিয়ামতের শুকর আদায় করবা। আল্লাহ বললেন তোমরা, আমি বান্দাকে সৃষ্টি করেছি, জিন জাতি মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, অন্য কারো ইবাদত করার জন্য না। আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টির একটা উদ্দেশ্য হলো বান্দা তুই আমার ইবাদত করবি, অন্য কারো দাসত্ব করবে না, অন্য কারো কদমে চিন্তা করবে না। তুমি বান্দা মালিক ছাড়া অন্য কারোর কাছে অন্য রূপায় তুমি সিজদায় রুকে পড়বা না। মালিকের কাছে চাও, ইবাদতের মাধ্যমে মালিকের কাছে চাও। আল্লাহ তাআলা সামনে আসতেছে রমজান মাস, ইবাদতের মাস, ইবাদত করো। আল্লাহ বলেন মান সামা রমাদান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল বলেন যদি ঈমান ও সবের আশায় ইখলাসের সাথে রোজা রাখবা, আল্লাহ বলেন আমি তার আগের সমস্ত গুনাহ মাফ করে দিব। এই রমজান মাস আসছে আমলের মাস, আমলের মাস পায়া যদি তুমি আমল না করো, তোমার নতুন কপাল পোড়া হতভাগা। আর কে হতে পারে বান্দা? এই রমজান মাস বড় বরকতের মাস, মালিকের কাছে চাও। এত নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন, এত নিয়ামত দান করেছেন, বুঝা যায় রমজান মাসে আসলে দেখা যায় এত নিয়ামত বান্দাকে দান করেছেন। বান্দা নিয়ামতের শুকর আদায় করবা। ইফতারির সময় ইফতারি অবশ্য এত খানার আয়োজন, এত খানার আয়োজন করছো, নিয়ামতের শুকর আদায় করো বান্দা। এত নিয়ামত পাওয়ার পর বান্দা তুমি মালিকের শুকরিয়া আদায় করো না। নিয়ামতের শুকর আদায় করবা, আল্লাহ বললেন নিয়ামত বাড়ায় দিব। রমজান মাস বড় বরকতের মাস। এই রমজান মাসে আল্লাহ তাআলা আসমানের দরজাগুলো খুলে দেয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। শয়তান জিন এদেরকে বন্দী করে রাখা হয়। এই রমজান মাসে আল্লাহ তাআলা এত বরকত দিয়েছেন, এত বরকত। বান্দা তুমি নিয়ামতের শুকর আদায় করবা। আল্লাহ বললেন আমি আল্লাহ আর নিয়ামত বাড়ায় দিব। আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি
আযাবী লাশাদীদ। নিশ্চয় তোমরা নিয়ামতের শুকর আদায় করবা। আল্লাহ বলে তোমাদের আমি নিয়ামত বাড়ায় দিব। নিয়ামতের শুকর আদায় করবা বান্দা, নিয়ামত বাড়ায় দিব। আর যদি শুকর আদায় না করো, ইন্না আযাবী লাশাদীদ। আপনারে আমাকে আল্লাহ তাআলা বড় একটা নিয়ামত দিয়েছেন, ঈমান নামের বড় একটা দৌলত। এই ঈমান কত কষ্টের মাধ্যমে আজ আমাদের কাছে ঈমান এসেছে। ঈমান বড় একটা নিয়ামত। একজন নেককার স্ত্রী স্বামীর জন্য বড় নিয়ামত। নেককার স্বামী স্ত্রীর জন্য বড় নিয়ামত। নেককার সন্তান মা বাবার জন্য বড় নিয়ামত। বড় একজন নিয়ামত। এই নিয়ামতের শুকর আদায় করো। একজন আলেম এলাকার জন্য বড় নিয়ামত। হাফেজে কুরআন এলাকার জন্য বড় নিয়ামত। মসজিদ মাদ্রাসা এগুলা এলাকার জন্য বড় নিয়ামত। এই নিয়ামত পায়া যদি কদর না করো, ইন্না আযাবী লাশাদীদ। কঠিন আযাব কিয়ামতের ময়দান। কিয়ামত আসার আগে আল্লাহ তাআলা আলেমদেরকে উঠিয়ে দিবেন, হাফেজ কোরআনকে উঠিয়ে নিবেন। কোন আল্লাহওয়ালা থাকবে না। তুমি এর আগে মালিকের শুকরিয়া আদায় করো। একজন বড় আলেম এলাকার জন্য বড় একটা নিয়ামত। একজন হাফেজ কোরআন এলাকার জন্য বড় একটা নিয়ামত। ওরে বান্দা, নিয়ামত দেওয়ার পর বান্দা তুমি নিয়ামতের শুকর আদায় করো না। ওরে বান্দা, নিয়ামতের শুকর আদায় করো। আল্লাহ বললেন নিয়ামত বাড়িয়ে দেব। বড় একজন ধনী মানুষ, তার একটা 5 তলা বাড়ি আছে। আর একজন গরিব মানুষ, তার একটা খেরের ঘর আছে। ধনী আর গরিবের মধ্যে কোনো পার্থক্য আসেনি। কারণ ধনী হলো থাকার ঘর, গরিব হলো খেরের ঘর। এরই তো পার্থক্য বোঝা যায়। ধনী হওয়ার পরও এরপরে খালি কিভাবে একটা 5 তলা বানাইছি, আর একটা 5 তলা কিভাবে বানাই। আল্লাহ তাআলা এই যে নিয়ামত দিয়েছেন, বান্দা শুকর আদায় করবা। আল্লাহ বললেন নিয়ামত বাড়ায়া দিও, নিয়ামত বাড়ায়া দিও। এই যে রমজান মাস, আমলের মাস, এই রোজা মানুষকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে। এই রোজা মানুষকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে, গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে। আর গুনাহ 6টা মানুষের অন্তরের মধ্যে পড়েছি। যদি রমজান মাসের রোজা বান্দা রাখতে পারো, ইখলাস ও ঈমানের সাথে, মালিকের ভয়, এর মাধ্যমে যদি রোজা রাখতে পারো, তোমার আগে সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। এই সৌভাগ্য মাস পায়া যদি বান্দা গুনাহ মাফ না করতে পারো, রাসূল বলেন তার মতন হতভাগা জমিনে কেউ হতে পারে না। এই রমজান মাস গনিমত মনে করো। রমজান মাস পাওয়ার পর বান্দা গুনাহ থেকে বাঁচো, মালিকের শুকরিয়া আদায় করো, নেক আমলের প্রতি আগ্রহ বাড়াও, বেশি বেশি মসজিদে যাও, অন্যকে ইফতার করাও, গরিব ভাইকে ইফতার করাও।
তুমি ধনী হইছ, তুমি গরিব মানুষকে ইফতার করাবা, সেহরি কামাবা, তুমি তো এমন সওয়াব পাইয়া যাইবা। রমজান মাসের আমলের কত দাম! নফল নামাজ ফরজের সমতুল্য, আর ফরজ নামাজে 70 গুণ সওয়াব পাওয়া যায়। এই যে নিয়ামত পাইছো, আর যদি পায়া শুকরিয়া না আদায় করো, খাজেলা না লাগাও, তাহলে তুমি কিভাবে রমজান মাস পর পড়ো গুনাহ মাফ করতে পারলা না? একটু আফসোস নাই, রমজান মাস পাইলাম আমি গুনাহ থেকে একটু একটা মাস নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখা দরকার আছে না নাই? গুনাহ থেকে বাঁচার জন্য এত ওয়াজ, এত কোরআনের তেলাওয়াত, এত বয়ান, প্রতি জুমাবারে ইমাম সাহেব খতিব সাহেব বয়ান করেন। গুনাহ থেকে বাঁচার জন্য একটা কারণ হলো গুনাহ থেকে উম্মতকে বাঁচার জন্য ওয়াজ মাহফিল আয়োজন করা। এই রমজান মাস পাওয়ার পর রমজান নিয়ামতের শুকর আদায় করা, নিয়ামতের কদর করো। নিয়ামত পাইছো বান্দা, নিয়ামত পাওয়ার পর বান্দা তুমি নিয়ামতের শুকর আদায় করবা, গুনাহ মাফ করবা, মালিকের কাছে চাইবা, মালিক অনেক গুনাহ করেছি আর গুনাহ করব না। ইফতারের সময় ইফতারের সামনে নিয়াত করবা, ও মালিক তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা বয়ে আছে তোমার মাফের আশায়। তুমি কোন সময় বান্দা গুনাহ করেছ, ও বান্দা তুমি গুনাহ করেছ, আমি আল্লাহর কাছে চাইবা, আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহ বলেন লা তাকুনতু মির রাহমাতিল্লাহ। ওরে বান্দা, পাহাড় পরিমাণ গুনাহ করেছো, আর তুমি যদি চোখে এক ফোঁটা পানি পালায়া মালিকের দরবারে দোয়া করো, মালিক তুমি যদি মাফ না করো, আর তো মাফির জায়গা নাই, তুমি যদি তাড়ায়া দাও, কই যাব, কোন তো যাওয়ার জায়গা নাই, তুমি মাফ করে দাও। মালিকের কাছে চাইবা, মালিকের কাছে চাইবা বান্দা, আল্লাহ তাআলা তোর দিবে, সব গুনাহ মাফ করে দিবেন। ওরে বান্দা, নিয়ামতের শুকর আদায় করবা। রমজান মাস পাওয়ার পর তুমি যদি গুনাহ না মাফ করো, কোরআন না শিক্ষা করো, এই যে রমজান মাস পাওয়ার পর অনেক হাজার হাজার মানুষ আছে, অনেকেই কোরআন পড়া জানে না। আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই কুরআনকে আমি আল্লাহ রমজান মাসে প্রেরণ করেছি, রমজান মাসে তৈরি করেছি, বান্দার কাছে দিয়েছি। তোমরা এই কুরআনের কাছ থেকে তোমরা ইস্তেফাদা গ্রহণ করো, কুরআন শিক্ষা করো। এই রমজান মাসে পাওয়ার পর তুমি যদি কুরআনটাকে শুদ্ধভাবে না পড়তে পারো, তোমার কপালটা কতই না হতভাগা, তুমি কতই না হতভাগা হইলা। এই কোরআন শিক্ষার মাহফিল, এই কোরআনের মাদ্রাসা মসজিদের মধ্যে বলবা, হুজুর আমাকে কোরআন পড়ান। কোরআন তুমি পারো না, জানো না, ইমাম সাহেবের কাছে চেষ্টাও নাই, তাহলে তুমি কোরআন কিভাবে শিখবা? এই যে রহমতের বাস, মাগফিরাতের মাস পাইবা, সামনে নাজাতের মাস পাইবা, পাওয়ার উপর যদি কোরআনটা এসে তুমি যদি শিখতে না পারো, ইমাম সাহেবের কাছে যাইবা, বলবা ইমাম সাহেব হুজুর আমাকে কোরআনটা শিক্ষা দেন, আমাকে শিক্ষা দেন কোরআন। এই কোরআন
আমি বান্দার কোনো দাম নাই কুরআনের টাকার কারণে, কুরআনের সাথে সম্পত্তি টাকার কারণে আমি বান্দার দাম বেড়ে গেল। আমি বান্দার বিন্দু মাত্র কোনো দাম নাই। এই কুরআনের সাথে টাকার কারণে আমি বান্দার এত দাম বেড়ে গেল। কারণ কুরআন মানুষের জন্য বড় একটা নিয়ামত। অন্যান্য নবীদের কাছে অন্যান্য কিতাব থাকতো, আর আপনার আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা কুরআন নাযিল করেছেন। এই কুরআন দ্বারা তুমি জীবনটাকে রঙ বানাও, রঙাও। আল্লাহ বলেন নিয়ামতি শুকর আদায় করবা। বান্দা আমি আল্লাহ তোর নিয়ামত বাড়াইয়া দিই। তুমি নিয়ামত পাওয়ার পর যদি শুকরিয়া আদায় না করো, বান্দা তুমি নিয়ামতি শুকর আদায় করবা। আল্লাহ বলেন আমি আল্লাহ তোকে নিয়ামত বাড়াইয়া দিব। আর এই রমজান মাস, যে রমজান আল্লাহ তাআলা হাজার হাজার নিয়ামত দান করেছেন, এই যে রমজান মাস, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। ঈমান ও আমলের সাথে সবের আশা রমজান মাসের রোজা রাখবা। এই রোজা আল্লাহ তাআলা তোমার রোজার মাধ্যমে আগের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আল্লাহ তাআলা তোমার উপর রোজা ফরজ করেছেন, যেভাবে পূর্ববর্তী উম্মতের কাছে ফরজ ছিল তোমাদের কাছে ফরজ করেছেন, তদ্রূপ তোমরা এই রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করবা, মুত্তাকি হইবা, খোদাভীরু হইবা। এই রোজার মাধ্যমে মালিকের কাছে তুমি মুত্তাকি হতে পারবা, নামাজ রোজা করবা। এই মুত্তাকির একটা মাধ্যম ইবাদত করো, বুরা মুক্ত জীবন কাটাও, তাহলে তুমি মুত্তাকির পর্যায়ে পৌঁছতে পারবা। এই রোজার মধ্যে কোনো রিয়া নেই, অন্যান্য আমলের মধ্যে রিয়া পাওয়া যায়, নামাজের মধ্যে রিয়া অনুভব করা যায়, দান সৎকার মাধ্যমে রিয়ার অনুভব করা যায়, যাকাত দিলেও রিয়া অনুভব করা যায়। তবে রোজার মাধ্যমে রিয়ার কোনো অবকাশ নাই। মসজিদে নামাজে গেলে 4 রাকাত নামাজ পড়তে 6 মিনিট লাগে, আর বাড়িতে থাকলে 4 রাকাত নামাজ 2 মিনিটে শেষ হয়ে যায়। এটার মাধ্যমে তোমার ভাবটা মসজিদে গেলে ভেড়ে যায়। আর এই যে রোজার মাধ্যমে কোনো ভাব, কোনো রিয়া এই রোজার মাধ্যমে পাওয়া যায় না। অন্যান্য নেক আমলের মধ্যে রিয়া পাওয়া যায়, তবে রোজার মাধ্যমে কোনো রিয়াই পাওয়া যাবে না। এই রোজার মাধ্যমে গুনাহ ছাড়া যায়, মালিকের
মালিকের নিকটবর্তী হওয়া যায়, গুনাহ থেকে বাঁচা যায়। এই রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করা যায়, তাকওয়া অর্জন করা যায়। তুমি রোজা রাখছো, সামনে তুমি রোজা রাখবা, মালিকের রমজান মাস পাওয়ার পর রোজা রাখবা। এই রোজার মাধ্যমে কোনো রিয়া থাকে না। তুমি রোজা রাখছো, অন্য কেউ বলা যায় না যে আমি রোজা রাখছি। চেহারার দিকে তাকাইলে বোঝা যায় রোজা কিনা। এই রোজার পর বান্দা গুনাহটা মাফ করা বান্দা। এই যে তুমি মালিকের শুকরিয়া আদায় করো। সুস্থতা বড় একটা নিয়ামত। যদি অসুস্থ থাকো তাহলে তুমি তো এই রমজান মাসে রোজা রাখতে পারবা না। তাহলে তুমি মালিকের কাছে চাও, মালিক আমি রমজান মাসে রোজা, আমার দ্বারা রমজান মাসে রোজা রাখার তুমি তৌফিক দান করো। মালিকের কাছে চাও এই গুনাহ মাফ করার মাস পায়া যদি গুনাহ যদি মাফ না করতে পারো, ওরে হতভাগা, তোমার মতন হতভাগা জমিনে আর কে হতে পারে। এমন আমল করবা যে আমলের মাধ্যমে মালিকের দয়ার মাধ্যমে তুমি জান্নাতে যেতে পারো। এই যে রমজান মাস পাওয়ার পর তুমি আমলের গতি বেশি বাড়াও, আমল বেশি বেশি আমল করবা, খতমে তারাবির মধ্যে অংশগ্রহণ করবা, বেশি বেশি নফল নামাজ পড়বা। যে নফল নামাজ পড়লে ফরজের সমতুল্য সওয়াব পাওয়া যাইব। আর ফরজ নামাজ জামাতের সাথে আদায় করবা। আর ফরজ নামাজ 70 রাকাতে নামাজের সওয়াব পাওয়া যায়। 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করবা। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই, নিশ্চয়ই নামাজ ফাহিশার কাজ থেকে, খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। তুমি রমজান মাসে রোজা রাখবা, নামাজও পড়বা, নেক আমল করবা, অন্যান্য তাসবিহ তাহলিল করবা, এইগুলা করবা, তাহলে তুমি মালিকের কাছে অনেক প্রিয় বান্দা হতে পারবা। শুকরিয়া আদায় করো বান্দা। আল্লাহ বললেন নিয়ামতে শুকর আদায় করো বান্দা, নিয়ামত বাড়াইয়া দিও। আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামতের শুকর আদায় করো বান্দা, নিয়ামত বাড়াইয়া দিব। বান্দা তুমি যদি গুনাহ না মাফ করো, এই রমজান মাস পাওয়ার পর জীবনে কারো এমন কোন গুনাহ নাই, সবার এই গুনাহ আছে। রমজান মাস পাওয়ার পর গুনাহ যদি মাফ না করতে পারো, ওরে বান্দা তুমি যদি মালিকের কাছে না চাও, কেমনে আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবি? কেমনে মানুষকে আল্লাহ মাফ করে দিবি তুমি যদি না চাও? চাওয়ার মাস সব বরকত আল্লাহ তাআলা রমজান মাসে দিয়েছে। এই বরকতের মাস পাওয়ার পর তুমি যদি আমলের গতি না বাড়াও, গুনাহ যদি মাফ না করতে পারো, এরে বান্দা আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য, মানুষ বানাইছে মানুষ মালিকের ইবাদত করবে। এটাই তো এই উদ্দেশ্য তো আল্লাহ তাআলা বানাইছে। আল্লাহ তাআলা মানুষ বানাইছে
উদ্দেশ্য করে বান্দা তুই আবার ইবাদত করবি। বান্দা তুমি মালিকের ইবাদত করবা। ইবাদত মালিকের কাছে চাও। নামাজ মসজিদে 5 ওয়াক্তের নামাজ জামাত সাথে আদায় করবা। নামাজ তো মানুষকে গুনাহ থেকে বাঁচায় রাখবে। এখন বলবেন হুজুর কেমনে গুনাহ থেকে বাঁচা যায়? নামাজ পড়ি তারপরও তো গুনাহ থেকে বাঁচা যায় না। কারণ হলো তুমি ইখলাসের সাথে খুশুর সাথে নামাজ আদায় করো না। এই নামাজের মাধ্যমে কেমনে তুমি গুনাহ থেকে বাঁচবা, ফাহেশা কাজ থেকে কেমনে বাঁচবা? তুমি তো নামাজ পড়ো এমন ভাবে, নামাজের মধ্যে তুমি এমন গবেষণা শুরু করো, নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত এমন গবেষণা হয়। অন্য সময় এরকম গবেষণা হয় না। নামাজের মধ্যে শয়তান মানুষকে প্ররোচনা দেয়, এত প্ররোচনা দেয় নামাজ কয় রাকাত পড়ছি তাও ভুলে যায়। আনতা বুদাল্লাহ কান্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারা। এমন ভাবে নামাজ পড়বা তুমি মালিককে দেখতেছো, এটা যদি মনে না হয় মনে করবা মালিক আমাকে দেখতেছে। এই নামাজের সময় তুমি একটা মনে মনে রাখবা মালিক তুমি আমাকে দেখতেছো, আমি তোমাকে দেখতেছি। এরকম নামাজ পড়বা, তাহলে নামাজের পড়ার মধ্যে তোমার আনন্দ লাগবে, ফুর্তি লাগবে। নামাজ পড়লে তোমার মনে অনেক আনন্দ অনুভব করতে পারবা। আর এই রমজান মাস আমলের এত দাম, আর রোজার এত দাম। যে ব্যক্তি 6টা জিনিসের হেফাজত করবি, আল্লাহ বললেন আসসাউমুনি ওয়া আনা আজজি বিহি। ও রোজাদার তুমি আমার, আমি আল্লাহ হয়ে গেলাম তোমার। কেমন রোজাদার? যে 6টা গুণ থাকবে যে রোজাদারের মধ্যে, এই রোজাদারকে আল্লাহ বললেন তুমি আমার, আমি আল্লাহ হয়ে গেলাম তোমার। এই 6টা গুণ যদি না পাওয়া যায় কেমনে বলবে আল্লাহ তুমি আমার, আমি আল্লাহ হয়ে গেলাম তোমার? 6টা গুণ 1 নম্বর হলো জবানের হেফাজত করা। রমজান মাসে অনেক বিপদ হয়। 5জন 6জন এক জায়গায় বসা, একজন আরেকজনের মন্তব্য করা, এটাই বিপদ, এটাই বিপদ হয়ে গেল। আর লজ্জাস্থানের হেফাজত করা, লজ্জাস্থানের হেফাজত করা, তুমি জেনা থেকে বেঁচে থাকো কমপক্ষে রমজান মাস। মালিকের কাছে চাও, মালিক আর মনে করবো না। তুমি যদি মাফ না করো যাওয়ার তো জায়গা নাই। ও মালিক তুমি আল্লাহ বলেন তুমি রহমত থেকে নিরাশ হইও না, আমি আল্লাহ তোর জীবনে সব গুনাহ মাফ করে দিব। চোখের এক ফোঁটা পানি ফালাইয়া মালিকের দরবারে চাইবা। গুনাহ করছো কি অসুবিধা? মালিকের কাছে না চাইলে তো মালিক কেমনে মাফ করে দিবি? চাওয়ার পর বান্দা আল্লাহ তাআলা তোর জীবনের সব গুনাহ মাফ করে দিবি। 2 নম্বর হলো 3 নম্বর হলো
হেফাজত করা, পায়ের হেফাজত করা, অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করা, জবানের হেফাজত করা, কাউকে গালি দিবা না, রমজান মাসে কাউকে গালি দিবা না, লা তাসুব্বান্না আহাদা। রাসূল বলেন তোমরা কাউকে গালি দিবা না, গালি থেকে বাঁচে থাকো। কাউকে রমজান মাসে রোজা রাখার পর গালি দিবা না, গুনাহে লিপ্ত হবা না, অন্য বেপরদা কোন নারীকে হাত দিয়ে দর্শন করবা না। আর তুমি পাও দিয়ে গুনার মজলিসে যাইবা না। এই হলো অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ থেকে বাঁচে থাকবা। তুমি তাহলে তুমি মুত্তাকি হতে পারবা। গুনাহ থেকে বাঁচার একমাত্র মাধ্যম, আল্লাহ তাআলা বলেন আমি বান্দাকে সৃষ্টি করেছি একটা উদ্দেশ্য, বান্দা তুমি আমি মালিকের ইবাদত করবা। বান্দা তুমি মালিকের ইবাদত করবা। আমরা একটা কোন জিনিস বানাই একটা উদ্দেশ্য করে বানাই, উদ্দেশ্য যদি হাসিল না হয় তাহলে এর কি প্রয়োজন? এর কোনো প্রয়োজন হয় না। আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন বড় একটা উদ্দেশ্য, বান্দা তুই আমার ইবাদত করবি, তুমি ইবাদত করবা না, মালিকের কাছে চাইবা না, গুনাহ মাফ করবা না। তোমার কি দরকার? তোমাকে তো দুনিয়ায় রাখার কোনো দরকার নাই। আল্লাহ তাআলা বড় একটা উদ্দেশ্য করে বানাইছেন, সব সময় মালিকের শুকরিয়া আদায় করবা, মালিকের শুকরিয়া আদায় করবা। আল্লাহ বললেন নিয়ামত আমি আল্লাহ বাড়াইয়া দিই। নিয়ামতের নেকি হাসিল করা যায় না। আল্লাহ তাআলা এত নিয়ামত দেওয়ার পর তোমার হাত চালাইতে হবে, পাও চালাইতে হবে, জবান চালাইতে হবে। আর এই জবানের মাধ্যমে মালিকের শুকরিয়া আদায় করবা, শুকরিয়া আদায় করবা, শুকরিয়া আদায় করবা। এত সুন্দর করে মানুষ বানাইছে, মানুষ বলে আমাদের চেয়ে সুন্দর করে, এর চেয়ে বেশি সুন্দর করে বানাইছে গরু ছাগল। আল্লাহ বললেন না না বান্দা তোরে এর চেয়ে সুন্দর করে বানাইছি, এর চেয়ে তোরে সুন্দর করে বানাইছি। বান্দা নিয়ামতের শুকর আদায় করবা, আমি আল্লাহ নিয়ামত বাড়াইয়া দিব। এত সুন্দর করে বানাইছেন এই মানুষের জন্য, গর্তের পিপিলিকা পর্যন্ত দোয়া করি, পানির মাছ পর্যন্ত দোয়া করি। এই যে নিয়ামত কত সুন্দর করে বানাইছে, এই নিয়ামতের শুকর আদায় করো বান্দা। একটা নদীর মধ্যে বড় বড় মাছ, এত নিয়ামত দান করেছেন বান্দা, এত সুন্দর সুন্দর মাছ, অনেক সুন্দর সুন্দর পশু, এগুলা মানুষ দেখার পর এর চেয়ে আমাদের চেয়ে সুন্দর করে বানাইছি। আল্লাহ বলেন তোরে আমি এত সুন্দর করে বানাইছি, আর তুই কর তোর চেয়ে বেশি সুন্দর না রে বান্দা না। আমি আল্লাহ বনি আদমকে এত সুন্দর করে বানাইছি, এত সুন্দর দেহ, এত সুন্দর হাত, এত সুন্দর কথা। বনি আদমকে আল্লাহ তাআলা দান করেছেন, অন্যান্য পশুদেরকে এরকম দান করেন নাই। আল্লাহ তাআলা তুমি আমল দিয়েছেন বান্দা। এই যে বাতাস তুমি খাও,
চন্দ্রের আলো ভোগ করো, সূর্যের আলো ভোগ করো। এই যে বাতাস যদি বিজ্ঞানীদের চুরিয়া হলো 3 মিনিট যদি বন্ধ থাকে, 4 মিনিটের মাথায় দুনিয়ার সব মানুষ একসাথে ধ্বংস হয়ে যাইব। আমরা বাতাস 2টা পদ্ধতিতে গ্রহণ করি। একটা হইল ইলেকট্রিক কারেন্টের মাধ্যমে একটা বাতাস, ফ্যানের বাতাস। আরেকটা বাতাস হইল মালিকের কুদরতের বাতাস। এই বাতাস শরীরের মধ্যে লাগে অনেক উপকারে আয়। তুমি সাধারণ যদি গরম বেশি হয়, এসির মধ্যে থাকো, কিছু সময় চলার পর এসিটা গরম হয়ে যায়, ফ্যানও গরম হয়ে যায়। মালিকের বাতাস কখনো গরম হয় না, সব সময় ঠান্ডা থাকে। মালিক হলো রহমান আর রহিম। এই জন্য আমার মালিক রহমান আর রহিমের খাতিরে বান্দাকে দুনিয়া দান করার। ওরে বান্দা, নিয়ামত পাওয়ার পর বান্দা শুকরিয়া আদায় করো। চন্দ্রের আলো ভোগ করো, এত ফুল তুমি ভোগ করো, খাও। কত নিয়ামত দেওয়ার পর বান্দা শুকরিয়া আদায় করো না। কেমনে তুমি নিয়ামতে শুকরিয়া আদায় করবা? পাইছো আলহামদুলিল্লাহ বলো, আলহামদুলিল্লাহ মালিক আমাদের খাওয়াইছি। এত সুন্দর খাওয়ার পর বান্দা তুমি নিয়ামতের শুকর আদায় করবা। ওরে বান্দা, নিয়ামত পাওয়ার পর বান্দা শুকরিয়া আদায় করবা। সূর্যের আলো ভোগ করো। যদি সূর্য না থাকতো অনেক সময় অনেক গরম লাগে, মনে হয় যে সূর্য ওঠা না হলে ভালো হয়। দুনিয়া 2টা লাইট আছে, আল্লাহ তাআলার কুদরতের একটা লাইট, আরেকটা হলো বিদ্যুতের লাইট। এগুলা দ্বারা দুনিয়া বিদ্যুতের লাইট বড় মধ্যে আলোকিত হোক। আর মালিকের লাইট যেগুলা, এগুলা বিশ্ব জগৎ বড় আলোকিত করে। এই নিয়ামত দিচ্ছি, বান্দা নিয়ামত শুকর আদায় করুন। আল্লাহ, তুমি আমাদের সবাইকে কিয়ামতের উপর নিয়ামত তুলে বুঝে শুকরিয়া আদায় করার তৌফিক দান করো। নিয়ামতের শুকর পাওয়ার পর বান্দা যদি শুকরিয়া আদায় না করো, এই যে নিয়ামত পাইলা, সূর্যের আলো ভোগ করলাম, চন্দ্রের আলো ভোগ করলাম, নদীর মাছ খাইছো, গরু খাইছো, ছাগলও খাইছো, মুরগিও খাইছো, সব খাওয়ার পর বান্দা তুমি নিয়ামতের শুকর আদায় করবা। নিয়ামত পাওয়ার পর বান্দা তুমি যদি নিয়ামতের শুকর আদায় না করো, ওরে বান্দা তোমার মতো কপালপুর আর কে জগতে হতে পারে? এত নিয়ামত দেওয়ার পর বান্দা তুমি নিয়ামত শুকরিয়া আদায় করবা। আল্লাহ বললেন নিয়ামত বাড়া দিও, আযাবি লাশাদীদ। আর যদি নিয়ামতে শুকর আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ। এত নিয়ামত দেওয়ার পর কেমনে তুমি নিয়ামতে শুকর আদায় করো না? তোমারে এত সুন্দর দেহ বানায় দিচ্ছেন, দেওয়ার পরও তুমি কেমনে মালিকের শুকরিয়া আদায় করো না? 2টা হাত দিয়েছেন, যে হাত দ্বারা তুমি কোরআন পড়বা, দয়া করে কোরআন পড়বা। আর যে জিহ্বা দিয়েছেন, জবান দিয়েছেন, এই জবান দ্বারা তুমি মালিকের জিকির করবা, জিকির করবা, জিকির করবা। আর পা দিয়েছেন, তুমি গানের মধ্যে যাইবা না। না, আল্লাহ তাআলা দিয়েছেন ভালো কাজের জন্য বানাইছেন। আল্লাহ তাআলা বলেন, আমি বনি আদমকে বানাইছি একটা উদ্দেশ্য, বান্দা তুই আমার ইবাদত করবি, আমি আল্লাহর ইবাদত করবি। এই জন্য বান্দা বানাইছি।
বান্দা তুই ইবাদত করবে আর আল্লাহর কওমি সিজদা করবে, এটাই উদ্দেশ্য। বনি আদম দুনিয়াতে আসার পর আল্লাহকেও ভুলে যায়, নবীকেও ভুলে যায়, মরবে কিনা তাও সন্দেহ লাগে। মরণ তো হবে, যদি নেক আমল নিয়ে যদি কবরে না যাও তাহলে তো কবরে আযাব সহ্য করতে পারবা না। যেই কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ, একটা সাপের মাথা থাকবে 99টা, আর 99টা সাপ থাকলে তাহলে কেমন হবে? রাসূল বলেন, যদি একটা সাপ যদি দুনিয়ার মধ্যে একটা শ্বাস ফালতু, তাহলে তো দুনিয়ার মধ্যে কোন গাছপালা আমরা যেগুলা নিয়ামত খাই এগুলা কিছুই হতো না, কিছুই হতো না, একবারে সব মরে যেত। বান্দা তোরে তো নিয়ামত দেওয়ার পর বান্দা তুই তো শুকরিয়া আদায় কর না। এই যে কবরের মধ্যে আযাব, এই যে কবরের মধ্যে আযাব, যে সাপ থাকবে 99টা, সাপের মাথা একটা, সাপের মাথা থাকবে 99টা। আর যদি ওই কবরে গুনাহ নিয়া কবরে যাও, কবরে আযাব সহ্য করতে পারবা না। আল্লাহ তাআলা পাঠাইছেন বান্দা দুনিয়ায় এই উদ্দেশ্য, বান্দা তুমি আমল করে মায়ের গর্ভ থেকে আল্লাহ তাআলা দুনিয়া পাঠাইলেন। পাঠানোর পর তুমি এখানে আমল করবা, এরপরে আবার কবরের জগতে যাইবা। এখানে যদি কোনো আমলের কোনো সুযোগ নাই, দুনিয়ার মধ্যে তুমি আমল করে যাইবা, ওই আমলের মাধ্যমে তুমি কবরের মধ্যে তুমি আযাব থেকে মুক্তি পাইবা। এই আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য তুমি যদি দুনিয়ায় আমল না করো, আমল না নিয়ে যদি কবরে না যাও, এই আমল তুমি দুনিয়ার মধ্যে করবা, দুনিয়ার মধ্যে করার পর তুমি আমল নিয়ে কবরে যাইবা। আর যদি গুনাহ নিয়ে কবরে যাও, ওই অন্ধকার কবরে কি হবে জানা নাই। গুনাহ নিয়ে কবরে গেলে আযাব আর আযাব, কঠিন আযাব সহ্য করতে পারবা না রে বান্দা। এক পাজরের হাড্ডি অন্য পাজরে ঢুকে যাবে। আর যদি তুমি এই নিয়ামত বান্দা দুনিয়াতে আসার পর নিয়ামতের শুকর আদায় না করো, নেক আমল না করো, আর ওই অন্ধকার কবর তুমি যদি যাও, তাহলে তোমার কবরে আযাব তুমি সহ্য করতে পারবা না। দুনিয়াতে আসার পর নবীকেও ভুলে যাও, আল্লাহকেও ভুলে যাও, নেক আমল কি তাও ভুলে যাও। তুমি দুনিয়ার তামাশায় পাগল হয়ে গেছো। দুনিয়া হলো আমলের জায়গা, ক্ষেতের জায়গা, আর আখিরাত হলো এখানে বৈশা বৈশা তুমি ক্ষেতের ধান খাইবা। এখানে যদি আমল না করিয়া যদি কবরে যাও, ওই কবরে গুনাহ নিয়া যদি কবরে যাও, ওই অন্ধকার কবরে আযাব সহ্য করতে পারবে না রে মুমিন। ওরে মুমিন, গুনাহ নিয়া যদি কবরে যাও, ওই আযাব তুমি সহ্য করতে পারবা না। এজন্য দুনিয়ায় আলেম উলামায়ে কেরাম তাবলীগ ওয়ালারা তোমারে পাওয়া ধরে বুঝায়, বাবা নামাজ পড়ো, রোজা রাখো, দান সৎকার করো, আমল করো। কেন কয়? কারণ হলো আমি জান্নাতে যাব, আমার আরেক ভাই জাহান্নামে যাবে, এটা কখনো হতে পারে না। ওরে বান্দা, আলেম উলামায়ে কেরাম তোমারে পাওয়া ধরে বুঝায়, বাবা নামাজ পড়ো, নামাজ পড়ো, নেক আমল করো। ওই অন্ধকার কবরে তোমার আযাব তুমি সহ্য করতে পারবা না। গুনাহ নিয়ে যদি কবরে যাও, এই আযাব তুমি সহ্য করতে পারবা না। এই আযাব
দুনিয়াতে থাকা অবস্থা তুমি যদি নেক আমল করো তাহলে কবর আযাব থেকে বাঁচতে পারবা। ওরে মুমিন, আমার বাবা চলে গেছেন, মা চলে যাইব, আমরাও চলে যাইব। কেউ দুনিয়াতে থাকার জন্য আসি নাই। এই দুনিয়া মুসাফির খানা, মুসাফির খানা। তুমি মুসাফিরের মতো চলাফেরা করো, নেক আমল নিয়ে কবরে যাও। আর ওই কবর, আমরা তো দুনিয়ার মধ্যে আসি মনে হয় আমরা চিরস্থায়ী থাকবো। না না, আল্লাহ পাঠাইছে বান্দা, তুই এই দুনিয়ায় আমল কর, আমল কর, আমল করার পর কবরে যাইবা, মৃত্যু তো হবে। কবরে আরামে ঘুমাইবা কিভাবে যদি তুমি আমল না করো? আমল নিয়ে কবরে যাও, তাহলে তো তোমার কবর জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি গুনাহ নিয়ে যদি কবরে যাও, তাহলে তোমার কি পরিমাণ আযাব হবে, তাহলে বুঝে না। দুনিয়ার মধ্যে উলামায়ে কেরাম পাওয়া ধরে বোঝানোর মাধ্যম হলো একটা উদ্দেশ্য। আমার রাসূল উম্মতকে শিখিয়ে গেছেন, সাহাবায়ে কেরাম উম্মতকে শিখিয়ে গেছেন, যাতে মানুষ গুনাহমুক্ত জীবন কাটাতে পারে, নেক আমল করতে পারে, জান্নাতে যেতে পারে। আমি যদি জান্নাতে চলে যাই আর আমার পার্শ্ববর্তী এলাকার মুসলমান, আমার মুসলমান ভাই যদি জাহান্নামে যায়, তাহলে আমার কেমন লাগে? এই জন্য আলেম ওলামায়ে কেরাম, মাদ্রাসা, মসজিদ এগুলা বয়ান করে, মসজিদে প্রতি জমাবারে হুজুর বয়ান করি। একটা উদ্দেশ্য হলো উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো, গুনাহ থেকে বাঁচানো। আর যদি গুনাহ থেকে বাঁচতে না পারো, তোমার কবরে আযাব তুমি সহ্য করতে পারবা না। যার যে কবরে যে যাবে, আমার কবরে আমি যাব, কে কি আমল নিয়ে যাবে এটাই চিন্তা করো। একটা আমাদের মাধ্যমে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারো। আর তোমার যদি আমল না থাকে, তুমি কি দিয়ে মাফ করবো? মানুষ এই জাহান্নামের আগুন ভয়াবহ, সহ্য করতে পারবা না। দুনিয়ার আগুন সহ্য করতে পারো না, আর ও জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে হাজার হাজার গুণ তাপমাত্রা। এই জাহান্নামের আগুন তুমি সহ্য করতে পারবা না রে বান্দা। দুনিয়ার মধ্যে আগুন লাগলে পানি ছাড়া ঠান্ডা করা যায় না। জাহান্নামের আগুন ঠান্ডা করার একমাত্র মাধ্যম হলো দু চোখের পানি। মালিকের কাছে তওবা করো, ও মালিক আর গুনাহ করব না, মাফ করে দেন, আর গুনাহ করব না। তুমি আমলের প্রতি আগ্রহ বাড়াও, মালিক আমল করার তৌফিক দান করো, এই জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করো। আমার রাসূল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় প্রতি নামাজের পরে দোয়া করতেন, মালিক তুমি জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। আর আমাদের কোনো টেনশন নাই, আফসোস নাই। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কয়বার তুমি মালিকের কাছে দোয়া চাইছো? আমার রাসূল সব সময় নামাজের শেষে আমার রাসূল আল্লাহ দরবারে জাহান্নামের আগুন হতে মাফ চাইতেন। তোমার আমার কি আমল আছে? এই আমলে যে জান্নাতে যাবো গা, এই যে আমল নাই, কান্নাও নাই, চোখের পানিও নাই, কিভাবে তুমি জান্নাতে যাইবা? তুমি কিভাবে আল্লাহ তোমাকে গুনাহ করে দিব? ওরে বান্দা, নিয়ামতের শুকর আদায় করবা, মালিকের কাছে চাইবা, সব
নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছি, বান্দা শুকর আদায় করবা, শুকর আদায় করবা। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, এগুলার মাধ্যমে মালিকের কাছে চাও। আল্লাহ তোমাকে টাকা দিয়েছেন, হজ করো, তোমাকে টাকা দিয়েছেন, তুমি অনাহার গরিব মানুষকে খানা খাওয়াও। এই নিয়ামত দেওয়ার পর বান্দা শুকরিয়া আদায় করবা, বান্দা তুমি শুকরিয়া আদায় করবা। আল্লাহ বললেন আমি আল্লাহ নিয়ামত করে দিব। কান্নায় আফসোস নাই, তুমি দুনিয়ায় আসছো, তোমার রং তামাশা তুমি ব্যস্ত আছো। আল্লাহ যে তোমারে পাঠাইছেন একটা উদ্দেশ্য করে, এই যে জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। সাহাবায়ে কেরামে সারা রাত কান্নার আওয়াজ। আমার রাসূল সব সময় কান্না করতেন, নামাজ পড়তেন, রাসূলের পা মোবারক নামাজ পড়তে পড়তে ফুলে যেত। আমাদের কয়বার পা ফুলছে নামাজ পড়তে, তা হয় নাই, কান্নাও করি নাই। কেমনে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচবা? সাহাবায়ে কেরাম এত আমল করার পর, এত আমল করার পর এরপর এক রাত কান্না বন্ধ করে নাই। একমাত্র উদ্দেশ্য কিভাবে আমি জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবো, এই উদ্দেশ্যে কান্না করতে। আমি জাহান্নামের আগুন থেকে, এই জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। এই জাহান্নামের আগুন বড় ভয়াবহ হবে রে ভাই, ওরে মুমিন, জাহান্নামের আগুন বড় ভয়াবহ হবে। আর গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই আযাব সহ্য করতে পারবা না। ওরে মুমিন, নেক আমল নিয়ে কবরে যাও, নেক আমল নিয়ে কবরে যাও, তাহলে তুমি জান্নাতি হতে পারবা। যদি কবরের মধ্যে গুনাহ নিয়ে যাও, অন্ধকার কবরে, ওরে মুমিন, তুমি সহ্য করতে পারবা না। ওরে মুমিন, তুমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারাটা জীবন কান্না 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 করে কাটিয়েছেন। আর তোমার আমার কোনো কান্না নাই, কামনা নাই, কি দিয়ে তুমি কবরে যাইবা? মানুষ মরার পর তিনটা আমল জারি থাকে: নেককার সন্তান, সদকায়ে জারিয়া। এগুলার মাধ্যমে তুমি মরে যাওয়ার পর তোমার এগুলা জারি থাকবে। মরে গেলে তো মানুষ কোনো আমল করতে পারে না। আমল নিয়ে যদি কবরে যাও, এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলা, তুমি যদি নেককার সন্তান দুনিয়ার মধ্যে রেখে যাও, আর ওই অন্ধকার কবরে ঘুমায়া যাও, ওই সন্তান যা আমল করবে সব আমল তুমি অর্ধেক না অর্ধেক পাইবা। নেককার সন্তান, এই সন্তান তুমি রেখে যাও জমিনের মধ্যে, একজন হাফেজ কোরআন, একজন আলেম, এগুলা যদি রেখে যাও, তাহলে তুমি কবরের মধ্যে শান্তিতে ঘুমাইতে পারবা। এই সন্তান তোমার মা বাবার জন্য একটা উদ্দেশ্য হল মাদ্রাসা। আমাদের আপনাকে মাদ্রাসা দেওয়ার একটা কারণ হল আমার সন্তান আমার জানাজার নামাজ পড়াবে, আমার কবরের পাশে বলবে রব্বির হামহুমা কামা বায়ানি সগীরা। একটা উদ্দেশ্য সন্তান। তেমন মাদ্রাসায় তেমন টাকা পয়সা নাই, তেমন চাকরি তেমন সুবিধা না, এরপর মাদ্রাসায় সন্তান দেয়। কারণ হলো সন্তানের মাধ্যমে আমি পরকালে জান্নাতি হতে পারবো। এর উসিলার মাধ্যমে আমি এই সন্তানের মাধ্যমে জান্নাতে যেতে পারবো।
এই জন্য আমাদের মা বাবা আমাদেরকে মাদ্রাসা দিয়েছেন। এই উদ্দেশ্য হলো সন্তান দানাদান মুস্তাকুল হবে। ওরে বান্দা, 2 নম্বর হলো তুমি নেককার সন্তান রেখে গেছো, নেকাম করছি, আর তুমি মাদ্রাসা মসজিদ নির্মাণ করে গিয়েছো, এর অর্থ তুমি সব পায়ে যাইবা। এই নিয়ামত তুমি নিয়ামত শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় করো। এই যে মসজিদ মাদ্রাসা নির্মাণ করেছো, এর মাধ্যমে তুমি এটা সদকায়ে জারিয়া হিসেবে তুমি আমল এবং সব তোমার কবরে পৌঁছে থাকবে। যদি পানি খুব একটা পানির কূপ রাস্তার পাশে যদি একটা টিপ হয়, তুমি যদি এখানে যদি তৈরি করতে পারো, নির্মাণ করতে পারো, তাহলে তুমি এর অর্ধেক সব আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিবে। এগুলা সদকায়ে জারিয়া বান্দা মারার পর, মরে যাওয়ার পর বান্দার কোনো আমল বাকি থাকে না, কোনো আমল করতে পারে না, তবে এই আমলগুলা সব সময় জারি থাকবে। ওরে বান্দা, ওরে বান্দা, তুমি আমি আল্লাহ এটা উদ্দেশ্য করে বানাইছি। আর তুই এই যে সন্তান, তোর যে নেককার সন্তান রেখে গেছো, এই যে নেককার সন্তান তোর পাশে দাঁড়ায় বলবি রব্বে হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই যে কারণ হলো সন্তান মাদ্রাসায় দিয়েছি, আমার দ্বারা দান নমস্কার পড়াবে, এটা সদকায়ে জারিয়া তুমি পায়া যাইবা। মাদ্রাসা নির্মাণ করেছো, এর মাধ্যমে তলাবা ইলম, তলাবা ছোট ছোট বাচ্চা কোরআন পড়বে, এই কোরআনের সব তোমার কবরে। যেই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত দায়মান কায়েম থাকবে, এই মাদ্রাসা তুমি তলাবা ইলমের ছাত্রদের যত আমল করবে, এই মাদ্রাসা যত আমল হবে, সব আমল তোমার নেক আমলের মধ্যে পৌঁছে দেওয়া হবে। এই যে মাদ্রাসা বড় একটা নিয়ামত, নিয়ামত পাওয়ার পর বান্দা শুকরিয়া আদায় করবা। এই মাদ্রাসা তুমি বড় নিয়ামত পাইছো, শুকরিয়া আদায় করবা রে বান্দা। নিয়ামত আল্লাহ তাআলা, যত মাদ্রাসা সুন্দর হবে, মসজিদ সুন্দর হবে, এলাকা তত করে উঠবে, এলাকা তত সম্মানিত হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে মাদ্রাসা মসজিদের সাথে লেগে থাকা তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা।